হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো অলরেডি জানোই যে আজকে আমি দিদিদের বাড়িতে আসছি। পোকারাও আমাদের সাথে আসছিল, এই জন্য ওরা রাস্তায় দাঁড়িয়েছিল। পরে আমরা আসলে একই গাড়িতে চলে গেছি কালীগঞ্জ পর্যন্ত। এই যে আমার কিউট পোকা, দেখতেই পাচ্ছ, উঠেই আমাদের পাশে চলে এসেছে। একটু হাই বলো পোকা। আর এইটা পোকার মা স্বপ্না দিদি। তো এরপর আমরা কালীগঞ্জ চলে আসছিলাম। কালীগঞ্জে এসে আমরা ভাবছিলাম বাসে যাব, এই জন্য বাসের কাছে গেছি। এখন বলে যে আমাদেরকে নিবে না, সাতক্ষীরার যাত্রী ছাড়া নিবে না। তো কি আর করার, রোদের ভিতরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম অন্য সাইডে। পরে অটোতে করে গেছি। প্রচুর রোদ পড়ছিল, এই কারণে আমি মাথায় ওড়না দিয়েছিলাম। আর অনেক ধুলাবালিও ছিল। পোকাকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটছিলাম। তো আমার কষ্ট হচ্ছে দেখে পোকা বলল যে মিমি, আমি তোমার সাথে হেঁটে যাই, আমাকে নামিয়ে দাও। তাই পোকাকে নামিয়ে দিয়ে আমরা চারজন হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাই। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয় নাই, আমরা চারজন যাচ্ছিলাম। আমি, আমার মা, পোকার মা আর আমার মামা। হ্যাঁ, সাথে পোকাও ছিল। তো অনেকক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসি অবশেষে দিদিদের বাড়ির সামনে। অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি আগেই চলে গিয়েছিলাম দিদিদের বাড়ির দিকে। আর পেছনে আমার মা, পোকা, মামা, স্বপ্না দিদি সবাই ছিল। আমরা সবাই দিদিদের বাড়িতে এসেছি বাসন্তী পূজা উপলক্ষে। আজকে যেহেতু মহাষ্টমী ছিল, এই কারণে দিদিরা গিয়েছিল অঞ্জলি দিতে। তাই দিদিদের বাড়িতে এসে দেখি কেউই নাই, শুধুমাত্র দিদির শ্বশুরমশাই ছাড়া। আমরা দিদিদের বাড়িতে আসার কিছুক্ষণ পরেই অবশ্য দিদিরা বাড়ি চলে এসেছিল অঞ্জলি দিয়ে। এখানে এসে আমরা ফ্রেশ হতে হতে দিদিরা বাড়ি চলে আসছিল। তো বাড়ি আসার পরে সবাই খাওয়া দাওয়া করতে বসছিলাম। দেখো কত কী আয়োজন করছে। আজকে অবশ্য দিদিদের বাড়িতে নিরামিষ, তবে অনেক কিছুই রান্না করছিল। যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের মিনি ব্লগ। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।